প্রাকৃতিক পরিবেশ পুরো মেঘাচ্ছন্ন, চারিদিকে বৃষ্টি ঝিরঝির করে পড়ছে। তো গুড মর্নিংটা শুরু করলাম এখান থেকে। তো বন্ধুরা, রাধুনিক কুকিং বলাতে আমাদের অনেক অনেক স্বাগত। তো সকালে দাদাভাই বাজারে গেছে, আর কিছু বাজার ঘাটে করতে গেছে, সেগুলো নিয়ে আসবে। চারিদিকে মেঘাচ্ছন্ন আকাশ। দেখুন বন্ধুরা, এ তো খুব চালু দেখে এবার ছেড়ে দিচ্ছি। তিনজন খেতে পাচ্ছে না। বন্ধুরা দেখুন, এই শাশুড়ি মা বৃষ্টি হচ্ছে বারবার বলে ছাগল বাড়ি নিয়ে এসছে। বৃষ্টি বারবার আসছে তো তিনজন মারামারি করে খেলো। তিনজনই বাচ্চা, এখন বর্ষার সময় তিনজন মানে অনেকটা ভারী। এদের দুধ খাওয়াতে হবে বাইরে। বন্ধুরা, দাদা ভাই একদিনে নদীর বেলে মাছ এনেছে। ভুল করবে দাদা ভাই, মাছ কেটে এনেছে, সে মাছ একদম উল্টো পাল্টা করে কেটে দিয়েছে। ওদের কাটতে বললে ওরা এরকম করে মানে তাড়াতাড়ি করে দেয়, ভেট থাকে না খুব। যেমন মাথা পাতা এমন বিক্রি হয়। তাই আমার আধা ঘন্টা ওয়েটিং রেখেছে। এগুলো খুব টেস্টি কিন্তু। হেভি মাছ। মাথা পাতা সব ছোটো ছোটো পিস করে দিয়েছে। এদের একদম দেখো, তিনজন খেয়ে একদম শান্ত মনে বসে আছে। দাদাভাই বাজারে গিয়েছিল, দাদাভাই বাজার থেকে মাছগুলো এনেছে। আর এদের বৃষ্টি বারবার হচ্ছে বলে এদের এই বাড়ি এনে বেঁধে রেখেছি। যখন তখন আবার ঘরে তুলতে হতে পারে, আবার একটু বৃষ্টি থেমে গেলে ওদেরকে বেড়ে দিয়ে আসবে। বৃষ্টির পূর্ব হচ্ছে না, বৃষ্টি অটোমেটিক চলে যাচ্ছে। চলো আমি রান্না করে নিই, দাদাভাই আবার খেয়ে কোথায় যাবে বলছে। বন্ধুরা, চান করে এসছি, ঠাকুরে চলে এসছি। ভাই মাছগুলো দিয়ে চলে গেছে। মাটিতে এখন আনতে পারছে না, আমাদের যে ভিড় লেবেল করে মাটি দিতে হবে, তো দিতে পারছে না। তো কিছু ইটের কোনা বা মাটি মিক্স করে দিয়ে ভিড় লেবেল করে দেবো। দেওয়ার পরে তারপর আমরা পিলার তৈরি করার জন্য মিস্ত্রিকে ডাকবো। মিস্ত্রি কদিন কাজ করতে পারছে না, মাটি ভরাট করছে না বলে ওরা কাজ করতে পারছে না। তো দাদাভাই গেছে, 2-3 জায়গায় ঠিক করেছে। ওই যে দলা দলা টাইপের দিয়ে হয় না, বালি ঠোকার পরে নুড়ি থাকে, তারপরে সিমেন্ট মাটি নষ্ট হওয়ার যেগুলো মাটি আকারে মাটিতে ভরাট করার জন্য দেওয়া হয়, সেগুলো কী কী দামে দেয় একজনের কাছে শুনতে গেছে, সেখানে পায় কিনা দেখে এসছে, দেয় কিনা। বন্ধুরা, দাদাভাই চলে এসছে। সে নুড়ি আনতে গেছিলো, তো এগুলো কি নিয়ে আসছো? এগুলো দোকানের কিছু সফট ড্রিঙ্ক